আমরা আজকে এবিটি এর 2020 সালের এমসিকিউ এবং এসিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটা পেজ নম্বর ছিল যার 18 নম্বর পেজ। তো দেখো 18 নম্বর পেজের এখানে আমরা 36 মার্কসের কোশ্চেনের অ্যান্সার নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং যেগুলো আমরা এসবি একাডেমিক সেন্টারের মাধ্যমে আমরা সলভ করেছি এবং আমাদের এসবি একাডেমিক সেন্টারে সমস্ত ধরনের ম্যাথসের সলভ করানো হয় এবং এখানে সমস্ত ছাত্রছাত্রীদের হাতে ধরে সমস্ত ধরনের অঙ্কগুলো ভালো করে করানো হয়। তো দেখো ফার্স্ট যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কি করে করি, তো তোমাদের দেখিয়ে দিলাম একটু আগে যে ফার্স্ট অঙ্কগুলো কী আছে। দেখো আমাদের 18 এবং 19 নম্বর পেজ এবং 18 এবং 19 নম্বর পেজগুলো নিয়েই আমি আলোচনা করব। ফার্স্ট কোশ্চেনটা দেখো এই যে ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে যে কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত? দেখো অ্যান্সারের অপশান আছে, এতে 2:3 আছে, ঠিক আছে। আমাদের বিতে কী আছে, 3:2 আছে, সিতে 1:1 আছে, আর ডিতে 5:3 আছে। তো আমরা কী করবো, প্রথম বন্ধু ইস টু দ্বিতীয় বন্ধু। দেখো প্রথম বন্ধু তো আমরা জানি 1/2, আর দ্বিতীয় বন্ধু কত আছে 1/3, আর 2 আর 3-এর লসই কত 6। দেখো আমি 6 গুণ 6 বসিয়ে দিয়েছি, ইস টু 1/3 গুণ 6। আমি 6কে কাটাকাটি করার পর আমার 3:2 বেরিয়েছে। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্সার হবে 3:2। আমাদের অ্যান্সার কী হবে 3:2। তো বোঝাই গেল অ্যান্সারটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর পরিমাণে এখান থেকে পরীক্ষায় দেয়। তো দেখো আমাদের পরের কোশ্চেন বলেছে যদি p+q√3 এবং p-q √5 হয় তাহলে pqর মান কত? দেখো এতে 2 আছে, বিতে 18 আছে, সিতে 9 আছে, ডিতে 18 আছে। এবির ফর্মুলা কী আছে? এবির ফর্মুলা আছে a+b/2 এর হোল স্কোয়ার মাইনাস a-b/2 এর হোল স্কোয়ার প্লাস এর মানটা কত আছে? এর মানটা কত আছে দেখো, √13/2 √5/2। দেখো √2 কেটে গেলে 13 বসে যায়, 13/4, 2 দুগুণে 4, √2 কেটে গেলে 5/4 বসে গেল, 4 লসাগু 13 - 5, 8/4, কাটাকাটি করলে কত আছে 2 আছে। তো এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কাটাকাটি করলে 2 আছে। তো বুঝতে পারলে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আমি 2তে কী করলাম, রাইট করে দিলাম, আমার এর অ্যান্সার পুরো পারফেক্ট আছে। তো মোটামুটি আমাদের এই চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং সমস্ত ধরনের আমরা ভিডিও দিয়ে থাকি। কোনো বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ কোণ ABC 65 ডিগ্রি, কোণ ADC 40 ডিগ্রি হলে কোণ BCD এর মান কত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এতে 75%, বিতে 105%, সিতে 115%। দেখো আমি কী করছি, সব অপশানগুলো এবং ডিতে 80%, ABC, আর এটাকে আমি কী করলাম, এটা আমরা ABC লিখেছি। দেখো এতে 40 ডিগ্রি, বিতে 65 ডিগ্রি, আর সিতে কত আছে 90 ডিগ্রি, আর আমাদের লক্ষ্য করা আছে ডিটা আমি বসিয়ে দিলাম। তো দেখো এখানে একটা হালকা মিস্টেক হয়ে গেছে, যেটা 165 ডিগ্রি ছিল ওটা কিন্তু 155 ডিগ্রি হবে, এটাই আমার ভুল হয়েছে। তো তোমরা প্লিজ একটু ঠিক করে নেবে এখানে। তো দেখো 165 ডিগ্রি হবে না ওটা। দেখো ADC দেখো কত আছে, ABC সমান 180 ডিগ্রি, ADC সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। 65 ডিগ্রি কী ছিল, ABC ছিল, বিয়ে করো কত হচ্ছে 115 ডিগ্রি। ACD সমান 180 ডিগ্রি বিয়োগ 115 প্লাস 40 ডিগ্রি কত হবে, 155 ডিগ্রি হবে। তো দেখো আমাদের কত, এই দেখো এই যে আমাদের ডিএসির মান কত হচ্ছে 40 ডিগ্রি আছে, আমি 40 ডিগ্রির মানটা এখানে বসিয়ে দিলাম। 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, তো এটা কি আছে, এটা 155 ডিগ্রি হবে, যেটা আমার ভুল হয়ে গেছে, 155 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা তোমরা ঠিক করে নেবে। আর এসিডির মান কত আছে, 180 ডিগ্রি থেকে যদি 115 ডিগ্রি বাদ দেওয়া হয় তাহলে আমার কত ডিগ্রি হবে, আমাদের 25 ডিগ্রি হবে। আর বিসিডির মানটা কী হবে, 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান 115 ডিগ্রি। আমাদের পুরো 115 ডিগ্রি পুরোপুরি অ্যান্সার পারফেক্ট আছে, মানে সি দেখের অ্যান্সারটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট আছে। তো দেখো tan আলফা প্লাস cot আলফা সমান 2 হলে tan 13 আলফা প্লাস cot 13 আলফা, এতে 13 আছে, ঠিক আছে, বিতে 2 আছে, সিতে 1 আছে, আর ডিতে আমাদের 0 আছে। দেখো এখানে অঙ্কটা কি আছে, tan আলফা প্লাস 1/tan আলফা ইকুয়াল টু 2। আমি লসাগু করে নিলাম, আমার লসাগুতে কী আছে, tan আলফা লসাগু, tan গুণ করলে tan স্কোয়ার হয়, আর tan কেটে গিয়ে 1 থাকছে। তো আমি ক্রস সেকশন অফ মাল্টিপ্লাই করলাম, কোনাকুনি গুণ tan স্কোয়ার আলফা প্লাস 1, আর এইদিকে গুণ করলে কী আছে, দেখো এইটা দেখো tan স্কোয়ার প্লাস আলফা হয়ে গেলো, আর 2 এর সঙ্গে tan গুণ করলে tan আলফা হয়। তো আমি tan আলফাটা এইদিকে নিয়ে আসলাম, tan আলফা নিতে আমি ভাঙিয়ে দিলাম, tan স্কোয়ার মাইনাস 2 tan আলফা প্লাস 1, আমি বর্গ করলে কী হবে, tan মাইনাস 1 হোল স্কোয়ার, tan আলফা সমান 1, tan সমান 1,
তো কট সমান সমান কী আছে 1/tan, ট্যানের মান 1 আছে, 1 কেটে গেলে 1 হয়ে গেছে। আবার ট্যান এই দেখো কটের মান আমাদের 1 পেয়েছি, ট্যানের মানও 1 পেয়েছি, ট্যান 13 আলফা প্লাস কট 13 আলফা। তো ট্যানের মান কত আছে দেখো 1 পেয়েছি, আমি 1-এর মাথায় 13 বসিয়ে দিলাম রুট, আর আমার কী আছে আমাদের কটের মান 1 আছে, তো 1 যোগ করলে কী হচ্ছে 2 হয়ে যাচ্ছে। তারপরে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক প্রচুর পরিমাণে পরীক্ষায় দেয়। তো তোমাদের আমি একটাই অনুরোধ করবো, তোমরা আমাদের ভিডিওগুলোকে ভালো করে দেখবে, সাবস্ক্রাইব করবে, এবং আমরা যাবতীয় অঙ্ক খুঁটিনাটি আমরা দিয়ে থাকবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের মাধ্যমে। দেখো এর অ্যান্সারটা কী হবে, বি এর অ্যান্সার। দেখো নেক্সট আর এক্সট্রা একটা অঙ্ক দিচ্ছি, কস আলফা প্লাস সেক আলফা ইকুয়ালস টু 2 হয়, তাহলে কস টু দি পাওয়ার 111 প্লাস সেক টু দি পাওয়ার 111 আলফা ইজ ইকুয়াল টু কত? দেখো কস আলফা প্লাস 1/cos আলফা ইজ ইকুয়াল টু 2 হয়, কস আলফা প্লাস 1/cos আলফা ইজ ইকুয়াল টু 2 হয়, কস এই নিচে আলফা হবে, ঠিক আছে, আন্তরিকভাবে দুঃখিত, এর নিচে এই যে কস এটা আলফা হবে, ঠিক আছে, এটা আলফা হবে, আমি এখানে দিতে ভুলে গেছি, কস আলফা হবে। আমি কি করব, দেখো এটা 1-এর সঙ্গে গুণ করলে কি হচ্ছে, 1-এর সঙ্গে যদি আমি গুণ করি তাই কী হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস 1, দেখো আমি কস স্কোয়ার আলফা প্লাস 1 বসে দিচ্ছি, আর 2-এর সঙ্গে কস আলফা গুণ করলে আমার এখানে কী হবে, 2-এর সঙ্গে যদি আমি কস আলফা গুণ করি তাহলে এটা কী হবে আমার 2 cos আলফা, এই দেখো 2 cos আলফা। তো আমি কী করবো, আমি অঙ্কটাকে এইদিকে 2 cos আলফাটাকে এইদিকে নিয়ে আসবো, আমি বা দিকে নিয়ে আসবো। তো দেখো আমি কী করবো, এই যে কস স্কোয়ার আলফা হবে, কস স্কোয়ার আলফা প্লাস 1, আর এদিকে এসে -2 cos আলফা, ঠিক আছে, এই কস স্কোয়ার আলফা -2 cos আলফা প্লাস 1, এর ফর্মুলা কী আছে, স্কোয়ার -2b প্লাস বি স্কোয়ার, তার মানে কি cos আলফা -1-এর হোল স্কোয়ার করলো, তার মানে বর্গটা উঠে গেল, আর cos আলফা ইজ ইকুয়াল টু 1, cos আলফা সমান সমান 1 হয়ে গেল। আর আমরা তো জানি ফর্মুলা, sec আলফা সমান সমান 1/cos, cos আলফা সমান সমান 1/sec, এর মানে তো জানো। তা cos আলফার মানে যদি 1 হয়, 1 কেটে গেলে সমান সমান 1 বেরিয়ে গেল। আর এই দেখো cos আলফা মানে 1 আর sec আলফা মানে 1, তা cos আলফা এর পাওয়ার কত আছে, মানে এর মাথায় আছে 111, আর sec আলফা 111, তার মানে কি আমার সঙ্গে 1 cos আলফার মান যদি 1 হয় আর sec আলফার মানে 1, দেখো cos আলফার মান কী আছে 1 আছে, সেই 1কে তুমি 111 বার গুণ করলে একই বেরোবে। আর sec আলফার মানও 1 আছে, দেখো cos আলফার মান 1, আমি 1টা বসিয়ে দিয়েছি, তো তোমরা তো জানো মান 1 আছে, আর sec আলফার মানও তো 1 আছে, তো 1-এর মাথায় পাওয়ার তো 111, তো 111কে যদি একবার গুণ করে একই বেরোয়, 1 আর 1 যোগ করলে 2 হয়। তো ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক। 2√6 সেন্টিমিটার বাহুবিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? এতে অ্যান্সার আছে 10, দেখো অ্যান্সারগুলো দেওয়া আছে, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য ঠিক আছে 2√6 প্লাস 2√6 সমান 4√6 হয়ে গেল, আর প্রস্থ 2√6, উচ্চতা 2√6, দেখে নাও। এবার কর্ণের দৈর্ঘ্য তো তোমরা জানো, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কী আছে, রুটের ভিতরে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। দৈর্ঘ্য স্কোয়ার কত আছে 4√6 আছে জানো তো, আর প্রস্থ কত আছে 2√6 আছে, আর উচ্চতাও 2√6 আছে, এই দেখেছো, দেখো উপরে দেখা আছে। তা আমি কী করলাম, এর হোল স্কোয়ার বসিয়ে দিলাম, করলে দেখো 4 4 16 হয়ে যাচ্ছে, রুট কেটে গেলে শুধু 6 থাকছে, আর 2 2 4, রুট কেটে গেলে শুধু 6 থাকছে, আর 2 2 4, রুট কেটে গেলে 6 থাকছে। তার মানে আমাদের 96, 24 আর 24 যোগ করলে 144 হয়, 144-এর রুট কত হচ্ছে 12 সেন্টিমিটার। তো তারপরে দেখো অঙ্কটা আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, x1 x2 x3 x10 রাশিগুলির গড় 20 হলে x প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 এইভাবে চলে যাচ্ছে, x10 প্লাস 4 রাশিগুলির গড় কত? দেখো অ্যান্সার আছে 20, 24, অ্যান্সারগুলো তো দেখে নিলে, ওইগুলো আর কী বলবো। আমি কী করলাম, টোটাল কাউন্টিংটাকে যোগ করলাম, x1 x2 x3 x4 x5 x6 x7 x8 x9 x10 বাই কত হচ্ছে 10, 10খানা সংখ্যা গড় মানে 10খানা সংখ্যা আছে, তাই আমি 10 দিয়ে ভাগ করলাম। আর টোটাল তো কত হচ্ছে তুমি তো জানো, একটু আগে আমি 20 বলেছি, তো আমি কী করলাম, আমি কোনাকুনি গুণ করলে যেটা আছে সেটা বসে গেল, আর 20-র সঙ্গে 10 গুণ করলে আমার 200টা সেটা বসে গেল। আর এই যে ডিজিটগুলো আছে x1 প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 x4 প্লাস 4 x প্লাস 5 প্লাস 4 x6 প্লাস 4 x7 প্লাস 4 x8 প্লাস 4 x9 প্লাস 4 x10 প্লাস 4, আমি x1 থেকে x10 পর্যন্ত দেখো, x1 থেকে 3 4 5 6 7 8 9 10 বসানোর পরে আর 4 যতগুলো ছিল টোটাল 4টাকে আমি যোগ করে দিলাম, তো 10খানা 4 যোগ করলে কত হচ্ছে টোটাল, দেখো
x1 x2 x3 x4 x5 x6 x7 x8 x9 এই টোটাল কাউন্টিংয়ের মান কত হচ্ছে 200 আছে। দেখো তার জন্য ওই যে টোটাল কাউন্টিং ছিল আমি 200 পেয়ে গেলাম। আর এখানে যে টোটাল 4খানা 10 আছে 40, তার মানে কি আমার ভাগ করলে কত হচ্ছে আমার 24 হয়ে যাচ্ছে। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্টস করবে এবং লাইক করবে। তো আমরা সমস্ত ধরনের ভিডিও দিয়ে থাকি। তো দেখো আমাদের শূন্যস্থানে পরের অঙ্ক, এক ব্যক্তি ব্যাংকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবর্তী পেল 121 টাকা, বার্ষিক সুদের হার কত? তো দেখো পি এর মান 100 টাকা আছে, তো জানো ওই তো 100 টাকা আছে, দেখে নাও ব্যাংকে রেখেছিল। আমাদের এন মানে সময়, এন মানে 2 বছর আছে, 2 বছর বসে দিয়েছি, আর আমাদের 121 টাকা আছে। দেখো ফর্মুলা আছে P1 + R/100 121। তো দেখো কী করেছি আমি দেখে নাও, রুট করে দিলাম, তো 121/100। তো আমি কী করলাম লসও করে দিলাম 100 + R/100 হোল স্কোয়ার। 121 মানে কি 11 × 11, আর 10 মানে কত 110 × 10। তো আমি এর হোল স্কোয়ার বসিয়ে দিলাম, আর দুটো হোল স্কোয়ার দু সাইড থেকে মুড়িয়ে দিলাম। 100 + R থাকলো, আর নিচে কী থাকলো 100, আর সমান 11/10 থাকলো। আমি দু সাইড থেকে 0 0 আমি হাঁটিয়ে দিলাম। তো কত হচ্ছে 100 + R হচ্ছে, আর 11 × 10 সমান 110 আছে। তো R সমান কী হবে, এই দেখো R সমান কী হবে 110 - 100 সমান R সমান 10%। পরের কোশ্চেন বলেছে কি এক ব্যক্তি ব্যাংকে 400 টাকা এক্সট্রা, এটা এক্সট্রা একটা অঙ্ক, এটা টেস্ট বলের অঙ্কটা আমি দিয়েছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 2 বছর সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, বার্ষিক সুদের হার কত? দেখো পি এর মান 400 আছে, সেটা দেখতেই পাচ্ছ। আর চক্রবৃদ্ধি সুদ কত আছে, চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে 441 আছে, সেটা দেখতে পাচ্ছ। এন সমান কত আছে 2 বছর আছে। তো সব কিছুই লেখা হয়ে গেল, আর এর মানটা আমাদের নেই। তো পরের পেজে দেখো সব কিছু আছে 400, আমি যেভাবে করে আগের নিয়মের অঙ্ক সেইভাবেই করছি। দেখো 400 রুট করে দিয়েছে, 441/400 আছে। আমি দু সাইডের রুট, আমি এখানে এখানে একটু ভুল হয়েছে, দু সাইডের রুট ছিল। তো দেখো আমি রুটটা দিয়ে দিয়েছি, তোমরা ঠিক করে দিয়ে দেবে। তবে 200 + 2R 21 × 10, দেখো কি হয়েছে 200 + 2R হয়ে যাচ্ছে, আর 21কে 10 দিয়ে গুণ করলে আছে 210। আর সমান কী আছে 210 - 200/2, 2টা তো আমি এই সাইডে একবারে করে দিয়েছি, সমান কী আছে 10/2 সমান 5%। তো পরের অঙ্কটা কী বলেছে, দুটি দ্বিঘাতকরণী যোগফল ও গুণফল একটি মূল বা সংখ্যা হলে করণীদ্বয় অনুবন্ধী করণীয় হবে। নেক্সট কোশ্চেন বলেছে দুটি ত্রিভুজের দুটি ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর দৈর্ঘ্য বিন্দুটি সাধারণ হলে ত্রিভুজটি দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের কী হবে, সমান হবে। দেখো তারপরে কোশ্চেনটা কী বলেছে, শূন্যস্থানে কী বলেছে cos 53 ডিগ্রি sin 37 ডিগ্রি এর কী হবে, এর মান কত হবে, এর মান হবে 1 হবে। ঠিক আছে, খুব ভুল হয়ে গেছে আমাদের, ভুল হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। দেখো এর মান কিন্তু আমাদের কী হবে 1 হবে, বুঝতে পারলে 1 হবে। খুব আন্তরিকভাবে দুঃখিত, তোমরা একটু ঠিক করে নেবে এই জায়গাটা। তো এর অ্যান্সার কী হবে 1 হবে। দেখো আমি বসিয়ে দিয়েছি, হ্যাঁ অ্যান্সার 1 হবে। cos 53 ডিগ্রি আছে, আর নিচে কী আছে sin 90 ডিগ্রি - 53 ডিগ্রি সমান কী হবে cos 53 ডিগ্রি নিচে আছে, তো উপরে cos 53 ডিগ্রি, নিচে cos 53 ডিগ্রি, কেটে গেলে কী আছে 1 অ্যান্সার হবে 1 অ্যান্সার হবে। পরের অঙ্ক বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা 3টি। পরের কোশ্চেন বলেছে x1 x2 -- করে x100 চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এর মধ্যমা হবে কী হবে x50 + x51/2। নেক্সট কোশ্চেন বলেছে একটি অংশদের 4 নম্বরের কোশ্চেন, দেখো অঙ্কটা দেখো 3:5:8 অঙ্কটা দেখো বলা রয়েছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তো দেখো মনে করি ব্যবসায় মোট লাভ x টাকা লাভ হয়েছিল, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু। দেখো 3:5:8 আছে, যোগ করলে কত হবে, 16 হবে, তাই তো 16 হবে। দেখো অনুপাতগুলোর যোগফল আমি কী করলাম যোগ করে 16 করে দিলাম। আমার বলছে প্রথম বন্ধু তৃতীয় বন্ধু, তো আমি দুটো বন্ধু প্রথম বন্ধু তৃতীয় বন্ধুটা বের করবো। প্রথম ব্যক্তির লব্যাংশ দেখো কী আছে x আছে, x গুণ কী হচ্ছে দেখো প্রথম বন্ধুর কী আছে 3/16, 3/16 আমি বসিয়ে দিলাম, সমান 3x/16 হয়ে গেল। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং তৃতীয় ব্যক্তির এই দেখো তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, আর তৃতীয় ব্যক্তির লাভটা কোথায় আছে 8x/16, সেটা তো জানো তোমরা 8x/16। দেখো 8x/16 - 3x/16 প্রশ্ন অনুসারে সমান 60 টাকা, 8x - 3x/16 সমান 60, 5x/16 সমান 60, 5x সমান কী হচ্ছে 960, x সমান 960/5 সমান 192। তার মানে x সমান কত হচ্ছে 192। পরের অঙ্কটা কী আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো a/2 সমান b/3 সমান c/4, 2a - 3b + 4c হলে p এর মান কত, ভেরি ইম্পর্টেন্ট। a/2 সমান b/3 সমান c/4, a/2 সমান b/3 সমান c/4 সমান কে ধরি।
তো আমরা তো জানি এগুলো 5.3 অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। এ সমান 2কে, বি সমান 3কে, সি সমান 4কে, এটা তো তোমরা অবশ্যই জানো। এ 2a মাইনাস 3b প্লাস 4c সমান কে বাই পি। দেখো 2 আছে, 2 এর মান কি আছে 2কে আছে, মাইনাস 3 গুণ বি এর মান 3কে আছে, প্লাস 4 গুণ সি এর মান 4কে আছে। আমি গুণ করে কি আছে 4কে, তারপরে কি আছে 9কে প্লাস 16কে। তো 4কে আর 16কে যোগ করলে কত হয়, 4কে আর 16কে যোগ করলে একটু 20কে হচ্ছে। আর এদিকে মাইনাস 9কে আছে, বসিয়ে দিলাম। তো 20 থেকে 9কে বিয়োগ করলে 11কে হচ্ছে, আর সমান এদিকে কে আছে, দুটো কে কেটে গেল। তা আমার পি সমান কত আছে, 11 আছে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আছে। পরের কোশ্চেন বলেছে এবিসিডি, ভেরি ইম্পর্টেন্ট, এবিসিডি ট্র্যাপিজমের বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেমি, এসি ও বিডি খণ্ডদ্বয়ের এমনভাবে 0 বিন্দুতে ছেদ করেছে এ ও সমান ওসি, ডিও সমান ওবি সমান হাফ হয়, বিসি এর দৈর্ঘ্য কত। দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি, দেখো এ বি সি ডি, ঠিক আছে। এ দেখো এ ও সমান এ, আর ওসি সমান 2a, আর উপরে এডি সমান 4 সেন্টিমিটার। দেখো এই ছবিটা আমি দেখো, হ্যাঁ ভালো করে দেখানো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক প্রচুর পরিমাণে দেয়। তো আমাদের চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে, ম্যাথস, ফিজিক্স, সব কিছু এ টু জেড। দেখো আমি ছবিটা যেহেতু ওই পারে ছিল, তার জন্য আমি এই পারে একটু করে নিলাম, যাতে আমার ওখান থেকে অঙ্কটা করাতে অসুবিধা হচ্ছিল। 4 সেমি বসিয়ে দিলাম, এটা এ বসিয়ে দিলাম, এটা 2a বসিয়ে দিলাম। তো দেখো আমরা এবার কী করবো, এই যে দেখো দেখো ভালো করে দেখো যে অঙ্কটা আমি কী করে করছি। এটাকে মাঝখানে ও বসিয়ে দিলাম, এটাকে বি ভালো করে লিখে দিলাম, বিটা বসিয়ে দিলাম। তো দেখো এবার কী করেছে, ও এডি সমান ও বিসি, এ দেখো ও এ ডি, তারপরে কী আছে ও বি ও সি বা ও বিসি সমান এক্স, এক্স দেখে নাও। এবার কী আছে কোণ ও এ বি সমান কোণ ও ডি সি, ও ডি সি সমান কী আছে, আমি ওয়াই ধরে নিলাম। তো এ ও সমান এ যদি হয়, ও সি সমান 2a, এটা তো আগেই বলেছি আমি, ব্যাস 2a দেখে নাও, ঠিক আছে। তারপরে দেখো কোণ ও এ বি, সরি ত্রিভুজ এ ও বি সমান ত্রিভুজ ও বিসি। দেখো দেখো এই দেখো ত্রিভুজ ও এ ডি সমান ত্রিভুজ ও বিসি, দেখে নাও এ ও সমান এ ডি আর ও সি সমান বিসি। দেখো এই দেখো 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 দেখেছো যে জিনিসটা আমি বারবার করে বলছি, দেখো এডি 4 সেন্টিমিটার দেখানো রয়েছে, দেখো এই দেখো ওসি, এ ও সমান ওসি। তো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা তোমাদের খুব সুন্দর করে বসাতে হবে, a/4 আর 2a/m। তো আমি কী করলাম, এ উপর সাইডে কেটে দিলাম। তো কি হয়ে যাচ্ছে আমাদের, দেখো আমাদের এম সমান কী আছে, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8 সেন্টিমিটার আছে। দেখো একটি বৃত্তের দুটি যা, দেখো এই অঙ্কটা দেখো না, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা খুব দেয় পরীক্ষায়, কিন্তু দেখো আমি গোল করে দিয়েছি, দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলও করে দিয়েছি। বিসির মান বেরোবে, এবির মান 4 সেন্টিমিটার আছে, আর এসির মান 3 সেন্টিমিটার আছে। আমাদের কিন্তু বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, এটা অতিভুজ, কিন্তু দেখো আমি অতিভুজ লিখে দিয়েছি। আমি কী গেল, আমরা তো জানি ক্লাস 10-এর অঙ্ক আছে, শঙ্কুর অঙ্ক, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র। তো দেখো আমরা দেখতে পাচ্ছি আমার অতিভুজ কত আছে, বিসি আছে, তো দেখেছো। আর দেখো এ বিটা কী আছে, আমাদের লম্ব আছে, আর এসি বা সি এটা কী আছে, আমাদের ভূমি আছে। তা ভূমি দেখো ভালো করে দেখো, আমি কী করলাম, বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বিসি স্কোয়ার সমান 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, বিসি স্কোয়ার সমান 16 প্লাস 9 সমান বিসি সমান √25। তো √25 মানে √5 গুণ √5, তো √5 গুণ √5 থেকে একটা √5 বসছে। দেখো এটা যদি পাস হয়, তো বিসি যদি পাস হয়, এর অর্ধেকটা কত হবে, নিচে 2.5 হবে। নেক্সট অঙ্ক আমাদের 7 দাগের অঙ্কটা দেখো, কোন এবিসি সমান 90 ডিগ্রি, বিডি এসি এর পর লম্ব আছে, এসির পর লম্ব, যদি এবি সমান 5 সেন্টিমিটার এবং বিসি 12 সেন্টিমিটার হয়, তবে বিডির দৈর্ঘ্য নির্ণয় করো। তো বিডি কত হবে, দেখো আমাদের এই ছবিটা দেখে নাও, এবি দেখো আমার বি কোণ 90 ডিগ্রি আছে, এবি 5 সেন্টিমিটার আছে, বিসি 12 সেন্টিমিটার আছে। দেখো কোণ এবিসি 90 ডিগ্রি, এবি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার। আমরা তো জানি পিথাগোরাসের সূত্র, এসির হোল স্কোয়ার প্লাস এবির হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কী আছে, এবির মান 5 আছে আর বিসির মান 12 আছে। আমাদের করলে কত, 25 যোগ 144, 12 গুণ করলে 144 হচ্ছে, √169, 169 মানে 13। ভেরি ইম্পর্টেন্ট, একদম পাতি অঙ্ক, খুবই ইজি, এর কোনো প্রশ্নই ওঠে না এটা বোঝানোর। নেক্সট 2 sin θ cos θ, আমি দু সাইড থেকে cos θ বের করে দিয়েছি, তার মানে sin θ 2 sin θ সমান 1 আছে, sin θ মান কত আছে, 3 ডিগ্রি আছে। হ্যাঁ দেখো এই দেখো আরেকবার দেখাচ্ছি, দেখো 1 আছে, 1/2 হয়ে যাচ্ছে, থিটার মান কত, 3 ডিগ্রি। নেক্সট সাইন। তো আমাদের এই চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো দেখো আমরা পরের অঙ্ক, আমরা 9 নম্বর অঙ্কটা করব, sin 10 θ সমান cos 8 θ হলে, এই দেখো অঙ্কটা দেখো, sin 10 θ cos
এইট থিটা, আমি কী করলাম সাইন 90 ডিগ্রি মাইনাস এইট থিটা হলো, আমি সাইন সাইন দু সাইড থেকে হাটিয়ে দিলাম, টেন থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস এইট থিটা, এই যে মাইনাস এইট যে থিটা আছে এদিকে এসে আমি প্লাস এইট থিটা বসালাম, 10 আর 8 কত হয় 18, এইট থিটা সমান 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু কত আছে 5 ডিগ্রি হচ্ছে। তো দেখো আমাদের দেখো এই যে ট্যান 9 থিটা, আমি থিটার মান কত পেয়েছি, থিটার মান আমি তো নিশ্চয়ই 5 পেয়েছি। তো আমি কী করলাম 9-এর সঙ্গে 5 গুণ করলে আমার কী হচ্ছে 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি ট্যান 45 ডিগ্রি মান তো 1 আছে, সেটা জানো তোমরা। তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, 10 দাগের অঙ্কটা দেখো দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে, যেটা ABC আছে এবং সমান সমান 25 আছে, এবং AB BC CA সমান সমান 240.5 হলে ঘরটির মধ্যে যে বৃহৎ দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর পরীক্ষা দেয়, কিন্তু তোমাদের এই কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না। A প্লাস B প্লাস C সমান 25, A স্কোয়ার B স্কোয়ার প্লাস C স্কোয়ার, এর মানটা বের করতে হবে, দৈর্ঘ্য A, প্রস্থ B, উচ্চতা C। দেখো A প্লাস B C এর হোল স্কোয়ার প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার রুটে হোল স্কোয়ার প্লাস 2AB প্লাস BC প্লাস CA। তো আমি কী করলাম A প্লাস B প্লাস C এর মান কত আছে 25 আছে, আমি 25 বসিয়ে দিলাম, আর এই দিকে দেখাও ওখানে কী আছে 240.5, এই যে দেখো এই 25-এর হোল স্কোয়ার বসিয়ে দিলাম, আর কী করলাম আমরা 625 হয়ে যাচ্ছে, A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার সমান গুণ করে কত হচ্ছে 481 আসছে, A স্কোয়ার B প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার 481 সমান 625। এবার আমি কি করব A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার এখানে রাখবো, 481 যেটা আছে 481টাকে কী করছে আমি ওইদিকে রেখে দিলাম, বিয়োগ করলে কত হচ্ছে 144 যাচ্ছে। এ রুট কত হচ্ছে, এ রুট, এবার দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এই যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তোমরা তো জানো রুট A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। আজকে A স্কোয়ার প্লাস B স্কোয়ার C স্কোয়ারের মান কত বেরিয়েছে 144 বেরিয়েছে, 144 মানে 12 গুণ 12, দুটো 12 থেকে একটা 12 বেশি বেরিয়ে গেছে। আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট আছে এই অঙ্কটা, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভালো করে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না, ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে পরের অঙ্কটা বলেছি, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l আছে, আর ভূমির ক্ষেত্রফল πr/l আছে, সরি πr² আছে, ভূমির ক্ষেত্রফল কী হবে πr² হবে। খুব আন্তরিকভাবে আমি দুঃখিত, মিস্টেক হয়ে গেছে আমার। দেখো আমরা জানি যে πr/l আছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, আর ভূমির ক্ষেত্রফল হচ্ছিল πr²। দেখো আমি কী করলাম পাই কেটে দিলাম, একটা পাই কেটে দেওয়ার পর এখানে একটা আর এক্সট্রা থাকে, আমি একটা রেখে দিলাম, আর এদিকে আমার বাঁ সাইডে এল থাকে, তো এল সমান আর √5 আছে, আমি এর উভয় রাশিকে বর্গ করে দিচ্ছি, বর্গ করলে কী আছে L² 5r², রুট কেটে গেলে শুধু 5 থাকছে, আর r² মানে কি r² থেকে গেলো, আর আমরা জানি L² সমান r² প্লাস h², আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য ছিল। তো আমি L² জায়গায় আমি কী করলাম, এই যে L² জায়গায় আমি কী করলাম বসিয়ে দিলাম। দেখো h² সমান কী আছে 5r² মাইনাস একটা r² আমার বাঁ সাইড থেকে ডান সাইডে নিয়ে গেলাম, h² সমান 4r², h/r সমান কী করছে 4/1 আছে, 4 মানে কি 2 গুণ 2, আর 1 মানে 1/1, h/r সমান 2/1, দুটো 2 থেকে একটা 2 আছে, আর একটা 1 থেকে, তার মানে h/r সমান 2:1 হবে। তারপরে অঙ্কটা বলেছে প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n প্লাস 130 হলে n এর মান কত হবে, n এর মান 50 হবে। এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস